একজন খামারি জানে বৃষ্টি কাদার মধ্যে খামার পরিচালনা করা কতটা কষ্টকর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শেখদের গ্রুপ। ঘন বৃষ্টিপাতের জন্য খামারে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজ সকাল সকাল আমি যখন খামারে চলে আসলাম, নতুন যে গরু এনেছিলাম খামারের, সেই গরু থেকে একটা গরু ডেকেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন এই 4টি গরু আমরা গত 8 দিন আগে কিনেছিলাম। কেনার পরের দিনই একটা গরু ডেকেছিল এবং কেনার 8 দিন পরে আরেকটি গরু ডেকেছে, আলহামদুলিল্লাহ। এটা একজন খামারির জন্য খুব খুশির সংবাদ। তার গরু কেনার 8 দিন পরই 4টা থেকে 2টি গরু ডেকেছে। কিন্তু আপনারা সবাই শুনে অবাক হতে পারেন, এই 2টি গরু থেকে আমরা একটি গরুরও বীজ দেই নেই এবং দিব না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 2টি গরু ডেকেছে কিন্তু একটি গরুকেও আমরা বীজ দিব না কেন? মূলত আমরা এই 4টি গরু এনেছি মোটাতাজাকরণ পদ্ধতিতে লালন পালন করে বিক্রি করব। এই 4টি গরু আমরা 4 মাস লালন পালন করে তারপরে ওদের বিক্রি করে দেব ইনশাল্লাহ। আপনাদের একটা কথা বলি, আপনারা যদি খামারে নতুন গরু আনেন তাহলে ওর গোবর চেক করবেন। ওর গোবর যদি ভালো থাকে তাহলে গরু সুস্থ এবং খাবে ভালো। যদি গোবর খারাপ থাকে তাহলে গরু খাবে না এবং পেটে সমস্যা হতে পারে। আপনারা দেখবেন আপনাদের অনেক সময় গরুতে পায়খানা করলে গরুর পায়খানার সাথে দানাদার খাবার থাকে, হজম হয় না। সেক্ষেত্রে আপনি ওকে ভিটামিন খাওয়াবেন এবং হজমের জন্য ওষুধ খাওয়াবেন, তাহলে গরুটি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে মূলত ভাইয়া বাড়িতে নাই, এই জন্য আমার একাই সব কাজ করতে হবে। আপনারা সবাই জানেন আমাদের গরুর খামারের পাশাপাশি ছোট্ট একটা ছাগলের খামারও আছে। মূলত এই বৃষ্টি কাদার মধ্যে এই গরুর খামার এবং ছাগলের খামার সামলাইতে খুবই কষ্ট হয়ে যায় একা। গরু তো যেমন তেমন ভালোই আছে, সবসময় খাওয়া দাওয়া করে কম বেশি, কিন্তু ছাগল বৃষ্টি কাদা দেখলে ওরা খেতেই চায় না। আমাদের এইখানে কাল রাত থেকেই বৃষ্টি নামতেছে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন বৃষ্টির মধ্যে আমাদের 2টা ফ্যান চালিয়ে রাখি আমরা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বৃষ্টির মধ্যে তো ঠান্ডাই আছে, ফ্যান কেন চালান? মূলত হলস্টেইন ফ্রিজিয়ান গরুর একটু গরম বেশি, এই জন্য ওরা ঠান্ডায় থাকতে পছন্দ করে এবং ঠান্ডায় ওরা সুস্থ থাকে। এই জন্য আমরা সবসময় ফ্যান চালিয়ে রাখি, জানি ওদের অসুস্থ বোধ না হয়। এখন প্রায় দুপুর হয়ে গেছে, এই জন্য ওদের খাবারের ব্যবস্থা করতেছি। যেহেতু আমার একাই আজ খামারে কাজ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি আজকে। ওদের এখন খাবার দিব। এই বৃষ্টি কাদার মধ্যে মূলত জমি থেকে ঘাস কাটাও অনেক কষ্টকর ব্যাপার এবং আমরা একটা মেশিন এনেছিলাম কয়েকদিন আগেই খড় কাটায়। আজকে খড়ও কাটতে পারিনি এই বৃষ্টির জন্য। যেহেতু খড় কাটতে পারিনি আর কি করার, এই জন্য খড় আলাম দিয়েই ওদের দানাদার খাবার মিশিয়ে দিব। আমরা যে 4টি গরু মোটাতাজাকরণ পদ্ধতিতে লালন পালন করতেছি, এই 4টি গরুকে মূলত শুধু দুপুরেই দানাদার খাবার দেই আর সকালে বিকালে খড় ঘাস এবং ভুসিকুড়ো দিয়ে মিশিয়ে দেই। এবং আমাদের যে দুধের গরু আছে ওদের মূলত আমরা 2 বেলা খাবার দেই। আপনাদের একটা কথা বলি, আপনাদের যদি হলস্টেইন ফ্রিজিয়ান গরু থেকে থাকে এবং 10 লিটার প্লাস দুধ হয়, তাহলে আপনাদের বৃষ্টি হোক কাদা হোক ওদের নিচে পরিষ্কার রাখতেই হবে, না হলে কিন্তু মাস্টাইটিস রোগ আসার অনেক বেশি সম্ভাবনা থাকে। মাস্টাইটিস রোগ অনেক খারাপ একটা রোগ। এই রোগে প্রায় 20 লিটারের একটা দুধের গরু আমাদের মারা গেছে। এই রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে যান এবং আপনি যদি চান এই রোগ আপনার খামারে আসবে না, তাহলে আপনার কি করতে হবে? সবসময় জায়গা পরিষ্কার রাখতে হবে। গরু যেখানে শয় সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে সব সময়, এবং আপনি চেষ্টা করবেন ভালো কোম্পানির জীবাণুনাশক দেওয়ার ওদের, তাহলে মাস্টাইটিস রোগ খামারে ঢুকবে না ইনশাআল্লাহ। সকাল থেকে ওদের যতটুকু গোবর হয়েছিল সব গোবর আমি ধুয়ে দিতেছি, কারণ এই বৃষ্টি কাদার মধ্যে যদি আমি কোনো জায়গায় রাখি সেই জায়গাটা নোংরা হয়ে যাবে। এই জন্য গোবরগুলো ধুয়ে দিতেছি, একবারে পানির সাথে চলে যাবে। বৃষ্টি কাদার মধ্যে খামারের কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। আরও যদি না থাকে কারেন্ট, মাঝে মাঝে লোডশেডিং দেয়, খামারে কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। বৃষ্টি নামলে তো কাদা হবেই, এই কাদার মধ্যে চলাফেরা করলে আমার আবার পা খেয়ে দেয়। এই জন্য আমি গামবুট পায়ে দিয়ে কাজ করি, তাও গামবুটের ভিতরে পানি চলে যায়। বৃষ্টি নামলে যে কতটুক পরিমাণ খামার পরিচালনা করতে কষ্ট হয় তা শুধু একজন খামারই জানে। আরও যদি বৃষ্টি 2-3 দিন ধরে একবারেই নামে। আলহামদুলিল্লাহ, গরুর খামারের কাজ প্রায় শেষ। এখন গরুর খামারের কাজ শেষ করে আমার আবার ছাগলের খামারে যেতে হবে, ওদেরকে ঘাস কেটে দেওয়া লাগবে। একজন ভালো মনের খামারি যদি একবেলা না খেয়েও থাকে, কিন্তু তার যত পশু পাখি আছে তাদেরকে একবেলা না খাওয়িয়ে রাখতে পারবে না।